আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। বেশ কিছুদিন হলো মা বিয়ের জন্য খুব পিড়াপিড়ি শুরু করেছেন। আমি এখন বিয়ে করতে চাই না, কারণ সদ্য পড়াশোনা শেষ করে একটা বেসরকারি ফার্মে জব নিয়েছি। নিজের ক্যারিয়ার গোছাতে একটু আধটু সময় লাগবে। মাকে এত করে বোঝাচ্ছে এগুলো বলে, কিন্তু তিনি আমার কথায় পাত্তা দিচ্ছেন না। বর্তমানে বিয়ের জন্য আম্মু আমাকে রীতিমতো প্রেশার ক্রিয়েট করছেন। আমি ভয়ে বাসায় আসা যাওয়া করছি, কখন জানি হুটহাট করে বিয়ে করিয়ে দেন। আমি মায়ের কথা অমান্য করার ক্ষমতা রাখি না, এমনকি তার সাথে মাথা উঁচু করে কথা বলতে পারি না। পৃথিবীতে একমাত্র মা ছাড়া আমার আর কেউ নেই, কারণ সে ছোট বয়সে বাবা মারা গেছেন। আমার মুখের দিকে তাকিয়ে মা দ্বিতীয় বিয়ের চিন্তা করেনি। সেই মাকে কিভাবে কষ্ট দিতে পারি? মা ডায়াবেটিসের রোগী, এই সময় টেনশনে ফেলতে চাই না, এজন্য অনেক টেকনিক অবলম্বন করে চলি। ইদানিং উঠে পড়ে লেগেছেন কোথায় যেন আমার জন্য মেয়ে দেখেছেন। আমাকে বারবার দেখতে যেতে বলেন। হাজার কথা বলে বোঝানোর পরেও আমি ব্যর্থ। মা তার কথায় অটল, এই জন্য আজ কয়েকটা দিন একটু পালিয়ে চলার চেষ্টা করি। যেমন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে হালকা নাস্তা করে মাকে না জানিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় বাসায় না ফিরে অনেক রাত করে বাসায় আসি। মা এসব নিয়ে বেশ চিন্তিত। এদিকে আমিও কম কিসের, না পারি বলতে, না পারি সহ্য করতে। প্রতিদিনের ন্যায় আজও সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় মা পেছন থেকে বললেন, আজও কি পালানোর জন্য প্ল্যান করছিস বাবা? কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললাম, না মা, বলো, কিছু বলবে? তেমন কিছু না, তবে আজ কয়েকটি দিন শরীরটা খারাপ যাচ্ছে। তুই ঠিক মতন বাসায় আসিস না, এই কারণে বলা হয়নি। কি হয়েছে মা? ডায়াবেটিস বেড়েছে? আমি অফিস করে দুপুরের দিকে ছুটি নিয়ে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ডাক্তার দেখিয়ে কি হবে? বয়স হয়েছে, ঠিকমতো চলাফেরা করতে পারি না। একটা বউ হলে তার সাথে সারাদিন গল্প করে সময় কাটাতে পারতাম। একা একা বাসায় বসে থাকতে ভালো লাগে না। মায়ের কথাগুলো যুক্তিসঙ্গত, তবুও কোনো কথা না বলে নাস্তা করে অফিসের পানে ছুটলাম। শহরের জ্যাম অতিক্রম করে অবশেষে নিজ ডেস্কে বসলাম। ফাইলপত্র দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখি বাড়িওয়ালা আন্টি। ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বললাম, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাহাত, তোমার মা ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি চলে আসো। মা অসুস্থ শুনে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তাড়াহুড়ো করে বসের কাছে ছুটি নিয়ে বাড়ির দিকে পাগলের মতো ছুটলাম। বাসায় পৌঁছে দেখি মা নেই। পাশের ফ্ল্যাটের এক আন্টি বললেন, দ্রুত সদর হাসপাতালে যাও, তোমার মাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আমিও ছুটলাম হাসপাতালের দিকে। দ্রুত বেগে পৌঁছে দেখি মাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। ডাক্তার সাহেব আশ্বস্ত করেন, চিন্তার কোনো কারণ নেই, বড় কোনো সমস্যা হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা ওয়ার্ডে পাঠালেন। সাথে কিছু ঔষধ লিখে দিলাম। তা ক্রয় করে মায়ের কাছে হাজির হলাম। কিছু ইনজেকশন দিয়েছে, যা তাড়াতাড়ি দিতে বলেছে ডাক্তার। আশেপাশে তাকিয়ে কোনো নার্স পেলাম না। পাশের বেডের রোগীকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন সবাই দুপুরের খাবার খেতে গিয়েছেন। নার্সের জন্য অপেক্ষা করতে থাকলাম। অনেক সময় অতিবাহিত হলো, তবুও তারা আসছেন না। কালক্ষেপণ না করে তাদের ডাকতে চাই। অফিসের ভেতর উঁকি দিয়ে কাউকে দেখলাম না। সরাসরি ভিতরে প্রবেশ করি। ভিতরে যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম একটা অতিশয় বিদুষী সুন্দরী রূপসী ললনা খাবার খাচ্ছেন। তাকে না ডেকে অপলক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকলাম। এমন বেহায়ের মতো কখনো মেয়েদের দিকে তাকাইনি। আমার উপস্থিতি টের পেয়ে মহিলা নার্স সাথে সাথে নিজের মুখটা ওড়না দিয়ে ঢেকে বললেন, এই আপনি কে? কথাবার্তা না বলে অফিসের ভেতর কেন? নার্সের কথা শুনে খানিক সময় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর পেছন থেকে বয়স্ক মোটাসোটা নার্স এসে ঝাড়ি দিলেন। ক্ষীণস্বরে বলল, আমার মা খুবই অসুস্থ, তাকে ইনজেকশন দিতে হবে, একটু আসুন প্লিজ। মোটা নার্স রাগান্বিত স্বরে বলল, এখন লাঞ্চ টাইম, কোনো নার্স যেতে পারবে না, আপনি যান, পরে আসছি আমরা। আমি বাধ্য হয়ে অনুনয় বিনয় করে আবার আসতে বললাম, কিন্তু বয়স্ক মোটা নার্স আমাকে রীতিমতো অনেক কথা শোনালেন। পাশে থাকা সেই সুন্দরী নার্স বললেন, আপনি যান, আমি এক্ষুনি আসছি ইনশাল্লাহ। আমি দ্রুত বেগে মায়ের কাছে আসি। নার্স কিছুক্ষণ পর চলে এলেন। ইনজেকশন দিয়ে সাথে কিছু ঔষধ খাওয়াতে তাগিদ দিলেন। এই সময় আমি নার্সের দিকে গোপনে তাকিয়ে তার নেমপ্লেট থেকে নামটি দেখে নিলাম। সেখানে লেখা রিমি ইবনাত। তার কাজের ফাঁকে বেশ কয়েকবার তাকালাম। কায়মনা বাক্যে সে কাজ করে যায়, অন্য কোনো দিকে তার খেয়াল নেই। অন্য নার্স এসে রিমিকে ডেকে নিয়ে গেলেন। আমি তার দিকে তাকিয়ে থাকি। মা আমার এমন অন্যমনস্ক ভাব দেখে জিজ্ঞেস করেন, কি হলো রাহাত? কি হলো রাহাত? নার্সের দিকে এত তাকাও কেন? লজ্জা পেয়ে মুখ নিচু করে অন্য কথা বলে মাকে বুঝিয়ে দিলাম, কিন্তু মনের ভেতর নার্স বাসা বেঁধে ফেলেছে। তার চেহারাটা স্মৃতিপটে বারবার ভাসে। এখন মনে হচ্ছে এমন কাউকে পেলে বিয়ে করতাম, কিন্তু মুহূর্তের মধ্যেই হতাশার কালো মেঘে আমার মনের আকাশে ছেয়ে যায়।
রুমির নাকে নাকফুল দেখছি, হয়তো সে অন্য কারোর স্ত্রী হবে। জীবনের প্রথম একটা পছন্দের মেয়ে পেলাম, তাও অন্যের স্ত্রী। কপালটাই আমার খারাপ। এসব ভেবে নিজের ভাগ্যকে খানিক সময় বকাবাজি করলাম। ভেবেছিলাম রিমি ডিউটি শেষ করে চলে গিয়েছেন, এজন্য তাকে খোঁজার চেষ্টা করিনি। মাকে নিয়ে দুশ্চিন্তায় রিমির কথা ভাবতে পারিনি। মাঝে মাঝে একটু ভাবনা আসে, তা মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায়, কারণ সে হয়তো অন্যের স্ত্রী। মায়ের পাশে বসে কিছু কথাবার্তা বলছে, এমন সময় দেখি রিমির সাথে অন্য নার্সের সাথে এসে 1 নাম্বার ওয়ার্ড থেকে রোগী দেখা শুরু করেছেন। তাকে দেখতে পেয়ে আমার ভিতরে এক ভালো লাগা কাজ করে। মায়ের সাথে গল্পের ফাঁকে বেশ কয়েকবার তাকালাম। একবার দেখি রিমি আমাদের দিকে তাকালেন, মুখে মেকআপ থাকার কারণে পরিস্ফুট বোঝা যায় না। আমি একটু পরে আবার তাকালাম রিমির দিকে, তাকানোর সাথে সাথে সেও আমার দিকে তাকালেন। দুজনের চোখাচোখি অবস্থা। এভাবে এক এক করে রোগী দেখা শেষ করে মায়ের বেডের সামনে হাজির হলেন। একটা ইঞ্জেকশন পুশ করে ওষুধ খেতে নির্দেশ দিয়ে আমাকে বললেন, আপনার নামটা কি? রিমির মুখে আমার নাম জিজ্ঞেস করাটা খুবই প্রশান্তিদায়ক মনে হলো। সাথে সাথে ঝটপট করে বলে দিলাম, আমি রাহাত। তো রাহাত সাহেব, আপনি কিছুক্ষণ পর অফিসে দেখা করবেন। রিমির মুখের কথাগুলো খুবই মিষ্টি, বারবার শুনতে মন চায়। অফিসে দেখা করতে বলেছেন, এটা ভেবে মনের ভেতর পীড়া দিতে শুরু হলো। না জানি মায়ের বড় কিছু হলো। সময় আর কাটে না। খানিকক্ষণ পর ভগ্ন হৃদয়ে অফিসে যাই। দেখি রিমি বসে আছেন। তাকে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। পাশে ডাক্তার, নার্স সহ আরো অনেকেই বসে আছেন। আমাকে বসার জন্য অনুরোধ করেন। সরল মনে আসনে বসে জিজ্ঞেস করলাম, আমাকে অফিসে আসতে বলেছেন, মায়ের কি কোনো বড় সমস্যা? না, আলহামদুলিল্লাহ, তিনি সকালের ভেতরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তবে যে কারণে ডেকেছি সেটা হচ্ছে, আমি খেয়াল করেছি আপনি কারণে অকারণে আমাকে ফলো করছেন, মাঝে মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় তাকিয়ে থাকছেন। এটা কি ঠিক? কখনোই ভাবিনি রিমি আমাকে এভাবে ডেকে এনে বাস দেবেন, তাও আবার আসলা বাস। আমি কিছুই বলতে পারলাম না। অনেকক্ষণ পর বললাম, সরি, ক্ষমা করবেন, এমন আর হবে না। ঠিক আছে, তবে ভাইয়া, আপনি যে কাজটি গোপনে করছেন এটা শয়তানের বিষাক্ত তীর। এই তীরে আমাদের ইমান আমল সব বরবাদ হয়ে যায়। সাথে এটার জন্য জাহান্নামের জ্বলন্ত অঙ্গার চোখের ভেতর দেওয়া হবে। কি বিভৎস অবস্থা হবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। রিমির মুখের ভাষায় আমি বাকরুদ্ধ। এখান থেকে উপরে যাওয়ার কোনো শক্তি সঞ্চার করতে পারছি না। তবুও ক্ষীণস্বরে, ক্ষমা করবেন, আর কখনো এমন হবে না। জাযাকাল্লাহু খায়রান ভাইয়া। কষ্ট দেওয়ার জন্য আমাকেও ক্ষমা করবেন। মন খারাপ করে অফিস থেকে বের হয়ে সোজা বাইরে টিউবওয়েলের দিকে হাঁটা শুরু করলাম। হাত মুখ ধুয়ে কয়েক ঢোক পানি পান করলাম, কারণ অফিসের ভেতর যখন রিমি উত্তম মধ্যম দিচ্ছিলেন তখন পাশের লোকজন না শুনলেও কোনো কথা আমার শুনতে বাদ নেই। জীবনের প্রথম সামান্য ছ্যাঁচড়ামি করার জন্য এত বড় শাস্তি পেতে হলো আমাকে। রাত গড়িয়ে গভীর হলো। বাইরে থেকে কিছু খাবার এনে মায়ের সাথে দুজনে খেয়ে নিলাম। খাওয়ার পর ওষুধগুলো খাইয়ে দিলাম। তারপরে মায়ের হাতটা আমার বুকের সাথে চেপে ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললাম। গল্প করতে করতে কখন যে সময় পার হলো টেরই পেলাম না। হঠাৎ এক নার্স এসে ঘোষণা দিলেন, মহিলা ওয়ার্ডে কোনো পুরুষ মানুষ থাকবে না, অনতিবিলম্বে বাইরে যেতে হবে। আমাকে বাইরে থাকার কথা শুনে মা কেঁদে ফেললেন, কারণ আমাকে বাইরে কষ্ট করে রাত কাটাতে হবে। নার্সদের অনেক অনুনয় বিনয় করেও আমাকে থাকতে দিলেন না। মায়ের কাছে বিদায় নিয়ে একরাশ হতাশা নিয়ে বাইরে চলে এলাম। দেখি আমার মতো ভুক্তভোগী অনেকেই আছেন। সবাই চাদর বা কম্বল পেঁচিয়ে শুয়ে আছে, আবার কেউ প্রচণ্ড শীতে জুবুথুবু হয়ে একপাশে জড়ো হয়ে আছেন। আমি কিভাবে রাত কাটাবো সেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাবার উপক্রম, কারণ বাসা থেকে কিছুই আনার সুযোগ পাইনি। এখন মার্কেট থেকে ক্রয় করার সুযোগ নেই, সব মার্কেট বন্ধ। এই মুহূর্তে কি করা উচিত তা ভেবেই মাথা নষ্ট। কোনো উপায় না পেয়ে পুরুষ ওয়ার্ড থেকে একটা তোষক এনে গায়ের কোটের বোতাম টিপে শুয়ে পড়লাম। চারিদিকে দুর্গন্ধ, সাথে মশার প্রকোপ। ভন ভন আওয়াজে আমার ঘুমই আসছে না। শুনেছি এমন জায়গায় নেশাখোরের খুব উৎপাত হয়, কাছে যা থাকে সবকিছু কেড়ে নেয়। এজন্য মানিব্যাগ ও মোবাইলটা মায়ের কাছে রেখে আসবো, তাড়াহুড়ায় খেয়াল নেই। এখন যাব সেই সুযোগ আর নেই। সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। কাছে বেশ কিছু টাকা আছে, সাথে দামি ফোনটার কথা নাই বললাম। এসব নিয়ে হয়তো আজকের রাতটা জেগে জেগে কাটাতে হবে। নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে ঘুমের কারণে চোখ বুজে আসে। হঠাৎ মনে হলো কেউ আমার মুখে কাপড় চেপে ধরে। ধরপড় করে উঠে তার পা ধরে ফেলে। সাথে সাথে চিৎকার করে বলি, চোর চোর। মুখ থেকে কাপড় সরিয়ে দেখে একজন মহিলা ভীতর সন্ত্রস্ত হয়ে কাঁপছে। অন্ধকারের মধ্যে মুখটা চেনা যায় না, তবে মনে হচ্ছে হাত মুখ সব ঢাকা। মুহূর্তের মধ্যে শোয়া থেকে উঠে দাঁড়ালাম। পা ছেড়ে হাত ধরে রাগান্বিত স্বরে বললাম, এখানে কেন এসেছিস শাকচুন্নি? মেয়েটি কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়া, আমি চোরও না, শাকচুন্নিও না, মহিলা ওয়ার্ডের নার্স রিমি। সাথে সাথে হাতটা ছেড়ে দিলাম। অবাক হয়ে জিজ্ঞেস করি, আপনি এখানে কেন? আপনার মায়ের জন্য এখানে এসেছি। মানে? আপনাকে যখন বের করে দেওয়া হয়েছে তখন থেকে আপনার মা কান্না শুরু করেছেন। বারবার বলেছেন আমার ছেলেটা শীতে কষ্ট পাচ্ছে আর কাঁদছেন। মায়ের কান্নায় অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে, শান্তি বিঘ্নিত হচ্ছে। বাধ্য হয়ে আমার নিজের কম্বলটা আপনাকে দেওয়ার বিনিময়ে রোগীদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের কম্বলটা দিতে
এসেছি, এর বিনিময়ে আপনার মায়ের কান্না থামে। কম্বল নিয়ে এসে দেখি আপনি গভীর ঘুমে অচেতন, তাই ডাকাডাকি না করে গায়ের ওপর রেখে চলে যাচ্ছিলাম। এই উপকারের প্রতিদান শাকচুন্নি খেতাব পেলাম। লজ্জায় আমার মাথায় হেড হয়ে যায়, কি বলবো বুঝতে পারছি না। তবুও বললাম, ক্ষমা করবেন, আমি চিনতে পারিনি। আশেপাশের মানুষজন আমার কাণ্ড দেখে অনেক বিনোদন পেয়েছে, সবাই মুখ গুজে হাসি আটকাতে পারেনি। রিমি কোনো কথা না বলে চুপচাপ ভিতরে রওনা করেন। আমি এগিয়ে এসে বললাম, রিমি ম্যাডাম, একটা অনুরোধ ছিল। দাঁড়িয়ে পেছন ফিরে বলল, জি বলুন। আমি লজ্জিত অপ্রত্যাশিত ঘটনার জন্য। আমার মাকে বলবেন না প্লিজ। ঠিক আছে বলে হাঁটা শুরু করে সামনের দিকে। বেহায়ের মতো আবার বললাম, রিমি আরেকটা কথা বলবেন প্লিজ। এবার বোঝা যায় সে চরম বিরক্ত আমার প্রতি, তবুও শান্ত মেজাজে জি বলুন কোনো ভনিতা ছাড়া সরাসরি বললাম, আপনি বিবাহিতা? রিমি আমার কথা শুনে হাসতে লাগলো। চোখ দেখে বোঝা যাচ্ছে কোনো কথা না বলে চুপচাপ হাঁটা শুরু করি। আমি বেহায়ের মতো পুনরায় জিজ্ঞেস করলাম, প্লিজ বলেন। না, অবিবাহিতা বলে ভেতরে প্রবেশ করে গেটে তালা ঝুলিয়ে দিল। অবিবাহিতা কথা শুনে আমার ভেতরে রিমিক্স কাওয়ালে বাজতে শুরু হলো। মুহূর্তের মধ্যেই সারা রাতে শীতের সব কষ্ট দূরীভূত হয়ে যায়। রিমির গায়ের গরম করা কম্বল পেঁচিয়ে আমি গভীর ঘুমে হারিয়ে যাই। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি সূর্য পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। আড়মোড়া ভেঙে চারদিকে তাকিয়ে দেখি আমি ছাড়া আর কেউ নেই। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। অন্যদিকে অনেকগুলো মিসড কল উঠে আছে। নিশ্চয়ই মা ছাড়া অন্য কেউ না। কল লিস্ট চেক করে দেখি ঠিক তাই। তাড়াহুড়া করে কম্বলটা ভাঁজ করে মায়ের কাছে হাজির হলাম। আমাকে দেখে মা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, কতবার ফোন করলাম, কোথায় ছিলি? হাঁটুর ব্যথায় হাঁটতে পারছি না, এজন্য বাইরে যেতে পারিনি। উঠতে দেরি হয়ে গেল মা। শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তার বাসায় চলে যেতে বলেছেন, আর কম্বলটা নার্স অফিসে রেখে যেতে বলেছেন। মেয়েটা বড্ড ভালো মানুষ, নিজের কম্বলটা অন্যকে দেয়। রিমিকে চলে গেছেন? রিমিকে? আমি থতমত খেয়ে বললাম, ওহ নার্স, যে কম্বল দিয়েছিলেন। হ্যাঁ, সে আবার আসবে রাতে। ইস, সর্বশেষ এক পলক শেষ দেখা দেখে যেতে পারবো না? এই প্রশ্নে মনের ভেতর কাঁটার মতো বিধে। হতাশা আর না পাওয়ার যন্ত্রণায় মাকে নিয়ে বাসায় ফিরলাম। সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে হালকা নাস্তা করে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। সবকিছু গুছিয়ে মায়ের রুমে এসে বললাম, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিবে, আর ঠিকমতো ঔষধ খেয়ে নিবে। আজ আমি তাড়াতাড়ি বাসায় আসবো ফিরে ইনশাল্লাহ। আমার প্রয়োজন মেটাতে পারবি? কপালের চামড়া ভাঁজ করে বলল। চোখ দুটি টানা টানা করে বলল, একবার বলে দেখো, সাথে সাথে হাজির হবে। ঠিক আছে, আজ সন্ধ্যার পর মেয়ে দেখতে যাব, তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। আমি ফোন করে তাদের এখনই জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি অবাক হয়ে বললাম, কি বলো মা? আমি ভাবলাম অন্য কিছু। এখন দেখি তুমি আমাকে বিয়ে না করে ছাড়বে না। মায়ের কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করার পেছনে একমাত্র রিমি। ভাবলাম তার খোঁজ খবর নিয়ে মাকে সবটা জানাবো, কিন্তু আমার আশায় ঘুরে বালি। আর দ্বিতীয় কথা না বলে মনের ভেতর চাপা কষ্টে দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ে দেখতে রাজি হয়ে যায়। সারাদিন অফিসের ব্যস্ততা শেষে সন্ধ্যায় বাসায় ফিরলাম। ভেতরে ঢোকার সাথে সাথে দেখি মা রেডি হয়ে বসে আছেন। আমার ক্লান্ত পরিশ্রান্ত চেহারাটা দেখে তিনি বুঝতে পারলেন আমাকে কিছু খেয়ে পোশাক পরিবর্তন করে অন্যটা পরে নিতে বললেন। সুবোধ বালকের ন্যায় অক্ষরে অক্ষরে মায়ের প্রতিটি কথায় মান্য করলাম। মা আর চোখে আমার দিকে ফ্যাল করে তাকায় আর মুচকি হাসতে থাকেন। আমি মনে মনে জপে যাই বারংবার রিমির কথা। সকালে মাথা গরম করে মেয়ে দেখতে রাজি হওয়াতে রিমির ব্যাপারে কিছুই বলতে সাহস পেলাম না। দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার থাকলো না। এটা ওটা করতে করতে মাগরিবের সময় গড়িয়ে পড়ে। আম্মু সালাদ পড়ে আমাকে জিজ্ঞেস করলেন, তুই কি রেডি? হ্যাঁ। তো আমরা এখন কোন ঠিকানায় যাব? পাশে কোটবাগ। মাকে নিয়ে কয়েক মিনিটের মধ্যে কোটবাগে পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে মা একটা বাসার সামনে এসে কলিং বেল চাপে। সাথে সাথে ভেতর থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসেন। আমাদের সালাম দিয়ে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি চুপচাপ মায়ের পাশে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলাম। ওইদিকে মা সব কথার উত্তর দিচ্ছেন। প্রাথমিক আলাপচারিতার পর আমরা ভদ্রলোকের পিছু অনুসরণ করে ভেতরে প্রবেশ করি। ড্রয়িং রুমে বসার জন্য অনুরোধ করেন। আমি চুপচাপ বসে পড়লাম। মা লোকটিকে জিজ্ঞেস করলেন, বাকি লোকজন কোথায় আছেন? নাস্তা পানি তৈরি নিয়ে বিজি। আপনারা একটু আরাম করেন, আমি আসছি ইনশাল্লাহ। একদম ছিমছাম পরিবেশ, বাসায় অন্য কোনো শব্দ নেই। যারা পরিবারের সদস্য তাদের কাউকে দেখা যায়নি। আমি এদিক সেদিক উঁকি ঝুঁকি মেরে রুমটা পরখ করে দেখে নিলাম। দেওয়ালে হাতের কারুকার্য খচিত রকমারি ওয়ালমেট, দেখতে নয়নাভিরাম। এগুলো দেখে বোঝা যায় তৈরিকারকের গুণ আছে। আমার এমন চাহনি দেখে মা বললেন, সামান্য ওয়ালমেট দেখে চোখ ফেরাতে পারছিস না? তাহলে এগুলোর তৈরিকারককে দেখে কিভাবে চোখ ফেরাবি? একটু তাচ্ছিল্যের সুরে বললাম, আর তৈরিকারক বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ি। ভদ্রলোকটি এসে বললেন, আপা মেয়েকে আনি? জি অবশ্যই।
কিছুক্ষণ পর ভদ্রলোক রকমারি নাস্তা নিয়ে হাজির হলেন। একটা মেয়ে সালাম দিয়ে রুমে প্রবেশ করে। আমার কোনো ইচ্ছা নাই তার দিকে তাকিয়ে এক পলক দেখা। মায়ের খুশিতে এসেছি, তার পছন্দ হলে আমি বিয়ে করব। আমার কোনো নিজস্ব মতামত নেই। মা মেয়েটাকে সবিনয়ে বসতে বললেন। মেয়েকে দেখে বললেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর, আমার রাহাতের সাথে অনেক মানাবে। মা পুনরায় ভদ্রলোকের দিকে ইশারা করে বললেন, ইনি মেয়ের বাবা। সাথে সাথে হাত বাড়িয়ে মুসাফা করলাম। তিনি বললেন, তো বাবা, এখন কি করা হচ্ছে? আমার রাগ উঠে যায়। নিশ্চয়ই মায়ের থেকে পূর্বে সবটা জেনেছেন, তবু আবার জিজ্ঞেস করেন। আমি কোনো মতে বলি, একটা ছোটোখাটো চাকরি করি। মাশাআল্লাহ, তো নাস্তা শুরু করো বাবা। বেশ খানিকক্ষণ মেয়েটাকে আমাদের সামনে বসিয়ে রাখা হয়েছে, তবুও সেদিকে খেয়াল নেই। অপরদিকে মনের ভেতর রিমির বারংবার উঁকি দিচ্ছে। মা কাছে এসে চুপিসারে বললেন, নাস্তা শুরু করতে পারছিস না? মাথা নিচু অবস্থায় এক টুকরো আপেল নিয়ে মুখে দিলাম। মা ওনার সাথে কিছু কথাবার্তা বললেন। একটা সময় তারা বললেন, চলুন আমরা পাশে দাঁড়াই, ছেলে মেয়ে পরস্পর কথা বলুক। আমি হুট করে সিদ্ধান্ত নিলাম এই সুযোগে মেয়েকে বলবো আমার পছন্দ না। মা ও ভদ্রলোক উঠে অন্যদিকে চলে গেলেন। সাথে সাথে ছোট একটা মেয়ে প্রবেশ করলো রুমে। আমি তার দিকে না তাকিয়ে বললাম, দেখুন, এই বিয়েতে আমার মত নেই, দয়া করে যেভাবেই হোক না করে দিবেন। আমি অন্য মেয়েকে পছন্দ করি, সুতরাং আশাবাদী সবটা সামলিয়ে মাকে না করে দিবেন। মেয়েটি ক্ষীণস্বরে বলল, তাহলে এখানে এসেছেন কেন? মেয়েটির কণ্ঠ শুনে পরিচিত মনে হলো, পূর্বে কোথাও যেন শুনেছি। সাথে সাথে মেয়েটির দিকে তাকিয়ে অবাক। রিমি এখানে কিভাবে এলো? অবাক হয়ে জিজ্ঞেস করি, আপনি? কখনো ভাবতে পারিনি যাকে দেখার জন্য এসেছি সে রিমি। তো অন্যকে পছন্দ করেন, তাহলে সেদিন ছ্যাঁচড়ার মতো আমার দিকে তাকিয়েছিলেন কেন? রিমির দিকে তাকিয়ে বললাম, না, কি না, পছন্দ করি না। কাকে? কাউকে না। সালাত আদায় করেছেন আজ? লজ্জিত কণ্ঠে বললাম, না, আমিও পছন্দ করি না। বেনামাজি দাড়িবিহীন কোনো পুরুষকে কখনো বিয়ে করবো না ইনশাল্লাহ, বলে অন্য রুমের দিকে হাঁটা শুরু করে। রিমি যখন উঠে চলে যায় তখন পেছন থেকে বললাম, যদি নামাজি ও দাড়িওয়ালা হয় তাহলে বিয়ে করবেন? আমার দিকে তাকিয়ে বলল, আমাকে পাওয়ার জন্য না, আল্লাহর রাজি খুশির জন্য দাড়িওয়ালা নামাজি হলে। আমি বারবার রিমির কথা ধরা পড়ে যাচ্ছি। এই মুহূর্তে কি বলা উচিত সেটা ভেবেই কিংকর্তব্য বিমূঢ়। আমার চুপচাপ চাহনি লক্ষ্য করে সে চলে যায়। অনেক সময় তার পথপানে তাকিয়ে রইলাম। পদে পদে রিমির কাছে ধরা খাচ্ছি। যেটাই করি অপ্রত্যাশিতভাবে তার দৃষ্টির গোচর হচ্ছে। বিয়ের জন্য এই প্রথম মেয়ে দেখা, এখন মনে হচ্ছে এটাই আবার শেষ দেখা। নিজের পছন্দের মেয়েকে অপ্রত্যাশিতভাবে পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনক আমার ভেতর ফরজ সুন্নতের অবহেলার কারণে সে আমাকে ফিরিয়ে দিল। রিমির বাবা এসে আমাকে রাতের খাবার খেতে অনুরোধ করেন, কিন্তু ইতিপূর্বে যে তার মেয়ে আমাকে খাইয়ে দিয়েছে সে খবর কেউ রাখেনি। এখন এই খাবার গলা দিয়ে নামবে কিভাবে? কোনো রকম ফর্মালিটি মেনটেন করে রাতে বাসায় ফিরলাম। মা আমার কাছে কিছু জিজ্ঞেস করলেন না, কারণ ইতিপূর্বে তিনি সবই শুনেছেন। সর্বশেষ বললেন, মন খারাপ করিস না বাবা, রিমির থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেব। মায়ের কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করলাম না। চুপচাপ রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে আর ঘুম আসে না, সময় যেন কাটে না। মনের ভেতর চাপা কষ্টে চক্ষু বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে কখন ঘুমিয়ে পড়ি সেদিকে খেয়াল নেই। পরের দিন আর অফিসে গেলাম না। সকালে নাস্তা করে রুমে দরজা লাগিয়ে আবার শুয়ে পড়ি। এদিকে মা আমার কাণ্ড দেখে মনমরা হয়ে বসে আছেন। দুপুরের খাওয়া দাওয়ার পর হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে মনের অজান্তেই রিমিদের বাসার দিকে চলে আসি। আমি যখন বুঝতে পারি তাদের এলাকায় চলে এসেছি, ঠিক তখনই সামনের দিকে না এগিয়ে ফিরে এলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখি রিমি ও তার ছোট বোন এক পলক তাকিয়ে দেখার সাথে সাথে ভেতরে মোচড় দিয়ে ওঠে। যার জন্য দিওয়ানা হয়ে ঘুরে বেড়াই সে আবার সামনে, একদম কাটা খায় নুনে ছিটা পড়ার মতো। আমি মাথা নিচু করে অন্যদিকে দাঁড়িয়ে থাকলাম, কারণ এমনিতেই বারবার আমার খারাপটা তার চোখে প্রকাশ পায়। হয়তো ভাববে তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছি, সেই কারণে অন্য পাশে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তারা দুজন হেঁটে হেঁটে এগিয়ে আসে। কাছে আসতেই রিমির ছোট বোন বলল, আপু দেখো দেখো, রাহাত ভাইয়া না? ধমক দিয়ে তাকে থামিয়ে চলে যায়। পাশ অতিক্রম করার সাথে সাথে আমিও হাঁটা শুরু করি। হঠাৎ পেছন থেকে পিচ্ছি কণ্ঠে শুনতে পায়, রাহাত ভাইয়া দাঁড়ান। পেছনে ফিরে দেখি রিমি আমার দিকে এগিয়ে আসে। তার প্রতিটি পদচারণার আমার বুকের ভেতর কাঁপুনি সৃষ্টি হচ্ছে। না জানি কি বলবে, তাকে বাঘের মতো ভয় পেতে থাকি। কাছে এসে সালাম দিয়ে বললেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কোথায় গিয়েছিলেন? একটু হাঁটতে এসেছিলাম। ডায়াবেটিসের রোগী নাকি? না। তাহলে? এমনিতে এসেছিলাম, ভালো লাগছিল না তাই। এটা স্বাভাবিক হতে পারে, তবে আপনি এই এলাকায় কেন? ভয়ে আমার গা ঘেমে যাচ্ছে। কি উত্তর দেব ভেবে হয়রান। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। রিমি বলল, আর কখনো যেন এদিকে না দেখি। আপনার মতলব খারাপ, সব বুঝি আমি, যত সব ঝামেলা, বলে ছোট বোনের হাতটা জাপটে ধরে হাঁটা দিল। যেখানে রাত হয় সেখানে বাঘের ভয়, প্রবাদ বাক্যটি আজ বাস্তবে প্রতিফলন ঘটল। আমি ঝিম করে খানিক সময় দাঁড়িয়ে থাকলাম। একটু পরে শরীরে কিছুটা শক্তি সঞ্চার করে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে চলে যায় শহরের একটি ব্যস্ততম রাস্তায়। যে যার মতো চলে যায়, কে বসে আছে কে চলে যায় তাতে কারো যায় আসে না। সন্ধ্যায় আবছা আলো ভেদ করে রাতের নিকশ কালো অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়েছে।
2 লেনের রাস্তার মধ্যে গাছের নিচে আকাশের তারা গুনতে শুরু করি। একটা সময় তারা গুনতে গুনতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, আর ভালো লাগে না। আমি যেদিকে যাই সেদিকে পানি শুকিয়ে খরস্রোতা নদী হয়ে যায়। হতাশা আর গ্লানি আমাকে কুরে কুরে খাচ্ছে। মনের ভেতর চাপা কষ্টের অজান্তেই চোখ দিয়ে টপটপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পকেট থেকে টিস্যু বের করে চোখের পানি মুছলাম। এদিক সেদিক তাকাতে দূরে লাইটিং করা একটা লেখার দিকে মনোযোগ আকর্ষণ করে। সেখানে লেখা আছে, কাজেই তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। আল মুমিন আয়াত 55। সাথে সাথে গা ছাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। রাস্তা পার হয়ে লেখাটির কাছে এসে আবার কয়েকবার পড়লাম, কিন্তু সব বুঝতে পারলাম না। এখানে লেখা আল্লাহর ওয়াদা সত্য, কি সেই ওয়াদা? আবার তাসবিহ পাঠ করতে বলা হচ্ছে। তাহলে তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো? নানান দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ি। তখন হুট করে চিন্তা এলো, এটা তো মসজিদ। নিশ্চয়ই ইমাম সাহেবের কাছে গেলে ক্লিয়ার বুঝতে পারবো। নামাজ কালাম না পড়লেও মসজিদের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা আছে। আমি যেহেতু অপবিত্র আছি, তাহলে আমাকে পবিত্র হতে হবে। প্রচণ্ড শীতে কোনো পিছুটান না করে অজু করে নিলাম। হাত মুখ মুছে মসজিদের ভিতরে প্রবেশ করি। চারিদিকে খেয়াল করে দেখি একজন মুরব্বী ছাড়া আর কেউ নাই। তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব কখন আসবেন? একটু পরে আজান হবে, এশার সালাত পড়াতে আসবেন ইনশাআল্লাহ। আর কথা না বলে চুপচাপ অপেক্ষা করতে থাকি। আজান হলো। জামাতে সালাত আদায় করে ইমাম সাহেবের জন্য বসে থাকলাম। সবাই চলে যাওয়ার পর হুজুরের কাছে এসে সালাম দিয়ে বসলাম। তিনি উত্তর দিয়ে হাতটা এগিয়ে মুসাফা করে জিজ্ঞেস করলেন, কেমন আছেন ভাই? আমি তো অবাক, আমাকে চেনা নেই জানা নেই, তবুও কি সুন্দর অমায়িক ব্যবহার। মুহূর্তের মধ্যে হুজুরের প্রতি ক্রাশ খাই। তার ব্যবহারে মুগ্ধ হয়ে বললাম, ভালো আছি, কিছু কথা জানার ছিল। যদি বিরক্ত না হন তাহলে বলি। মুচকি এসে বলল, ছি ছি, কি বলেন, বিরক্ত হব কেন? বরং আপনি মন খুলে কথাগুলো ব্যক্ত করুন, বলে আমার প্রতি তার সমস্ত মনোযোগ নিক্ষেপ করেন। বাইরে একটা লিফলেটে লেখা আছে, কাজেই তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। এখানে কি ওয়াদার কথা বলা হয়েছে এবং তাসবিহ বলতে কি বোঝানো হয়েছে? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ। সূরা ইনশিরাহ আয়াত 6। আরবি ভাষার একটি নীতি এই যে, আলিফ ও লামযুক্ত শব্দকে যদি পুনরায় আলিফ ও লাম সহকারে উল্লেখ করা হয় তবে উভয় জায়গায় একই বস্তুসত্তা অর্থ হয়ে থাকে, এবং আলিফ ও লাম ব্যতিরেকে পুনরায় উল্লেখ করা হলে উভয় জায়গায় পৃথক পৃথক বস্তুসত্তা বোঝানো হয়ে থাকে। আলোচ্য আয়াতে শব্দটি যখন পুনরায় উল্লেখিত হয়েছে তখন বোঝা গেল যে উভয় জায়গায় একই অর্থাৎ কষ্ট বোঝানো হয়েছে। পক্ষান্তরে শব্দটি উভয় জায়গায় আলিফ ও লাম ব্যতিরেকে উল্লেখিত হয়েছে। এতে নিয়ম অনুযায়ী বোঝা যায় যে দ্বিতীয় তথা স্বস্তি প্রথম তথা স্বস্তি থেকে ভিন্ন। অতএব আয়াতে এর পুনরুল্লেখ থেকে জানা গেল যে একই কষ্টের জন্য দুটি স্বস্তির ওয়াদা করা হয়েছে। এরপর উদ্দেশ্য এখানে বিশেষ 2 সংখ্যার নয়, বরং উদ্দেশ্য অনেক। অতএব সার কথা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কষ্টের সাথে তাকে অনেক স্বস্তির দান করা হবে। হাদিসে এসেছে, নিশ্চয়ই বিপদের সাথে মুক্তি আছে আর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মুসনাদ আহমদ 1/307। হাসান বসরি ও কাতাদাহ বলেন, এক কষ্ট 2 স্বস্তির উপর প্রবল হতে পারে না। ফাতহুল কাদির। সুতরাং আপনার সমস্ত কষ্টের বিনিময়ে সুখ দেওয়ার ওয়াদা করেছেন। তাসবিহ বলতে বলতে আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলো পালন করা ও দাসত্ব করা, এসবের বিনিময়ে আপনার ভিতর ধৈর্যের প্রতিদান স্বরূপ দুনিয়ায় উত্তম বস্তু ও পরকালে জান্নাত দান করবেন। হুজুরের কথায় আমার হৃদয় ছুঁয়ে যায়। তখন থেকে সিদ্ধান্ত নিলাম আমার জীবন সহ সবকিছু আল্লাহর রাহে বিলিয়ে দেব। মসজিদ থেকে বের হয়ে মনটা খুব হালকা মনে হচ্ছে, ভিতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। সেদিন থেকে নিয়মিত নামাজ কালাম কখনো ছেড়ে দিলাম না। মুখের দাড়িতে আমার ব্লেড লাগালাম না। আল্লাহর রাজি খুশির জন্য দাড়ি ছেড়ে দিলাম। বেশ কিছুদিন অতিবাহিত হলো, মুখের দাড়ি বড় হতে থাকে। হঠাৎ আমার ভেতরে পরিবর্তন দেখে অফিসের সব কলিগরা অবাক। এদিকে বসও কয়েকদিন আমাকে একান্তে ডেকে দাড়ি কাটতে বলেছেন। দাড়ি থাকতে নাকি ওপর থেকে চাপ আসে। নানানভাবে বুঝিয়ে শুনিয়ে দমিয়ে রাখি। সকালে মাত্র এসে নিজে ডেস্কে বসলাম। সাথে সাথে আমার এক কলিগ বললেন, রাহাত ভাইয়া, বসের মাথা গরম, আপনাকে অতি সত্বর দেখা করতে বলেছেন। মুচকি হেসে বললাম, টেনশন করো না, সাথে আল্লাহ আছেন, সব ফয়সালা তার। বলে বসের রুমের দিকে এগিয়ে গেলাম। সালাম দিয়ে বললাম, আসতে পারি? চোখটা কপালে উঠিয়ে তার ছেলে সুরে বলল, জি অবশ্যই, বসুন বসুন, বলে হাত বাড়ালেন। বসে জিজ্ঞেস করলাম, হঠাৎ জরুরি তলব?
কিভাবে যে বলি রাহাত সাহেব, আমরা আপনাকে অনেকবার বলেছি দাড়ি ছাঁচতে, কিন্তু আপনি আমাদের কথা রাখেননি। এক প্রকার বাধ্য হয়ে চাকরিচ্যুত করলাম। এই নিন আপনার রিজাইন লেটার, বলে হাত বাড়িয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলে সেটা গ্রহণ করে দ্বিতীয় কথা না বলে চুপচাপ চাকরি ছেড়ে চলে এলাম। আল্লাহর প্রতি ভরসা রেখে চাকরিটা ছেড়ে দিলাম। যেখানে চাকরির সুবাদে আমার আল্লাহর নাফরমানিমূলক কর্ম করতে হয়, সেখানে চাকরি করাটা আমি শোভনীয় মনে করি না। সরাসরি অফিস থেকে বের হয়ে আনমনে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। ভাবলাম আজ হেঁটেই বাসায় যাব। হাঁটতে হাঁটতে বেকার হয়ে কি করব এসব নিয়ে মাথায় চিন্তা ভর করে। এমন সময় পেছন থেকে এক নারী কণ্ঠের ডাক ভেসে আসে। তাকিয়ে দেখি রিমি। নারী কণ্ঠের ডাক শুনে পেছনে তাকিয়ে দেখি রিমি। আমি তার কথায় ভ্রুক্ষেপ না দিয়ে ধীরে গতিতে সামনের দিকে এগিয়ে চলি। রিমি ক্ষিপ্র গতিতে সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার ডাক শোনা যায়নি? কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিমি বুঝতে পারে আমার মন খারাপ। এবার ক্ষীণ স্বরে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তবে চলার পথে আপনাকে দেখে আজ খুশি হলাম। হঠাৎ খুশি কেন? আমি তো সর্বদা অন্যায় করি আপনার দৃষ্টিতে। এবার অন্যায় করেননি, তবে ন্যায় কাজটি করেছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। কেমন ন্যায়? এই যে দাড়ি রেখেছেন, টাকনুর উপরে প্যান্ট পরেছেন। জি, এটা আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ পালন করার সর্বাত্মক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তা বিয়ে করেছেন? অপমান করছেন আবার? অপমানের কি হলো? রাগান্বিত স্বরে বলল। আমি নরম গলা বললাম, না করিনি। ভালো থাকেন, আসি, বলে পা চালালাম। বাসায় এসে মায়ের সাথে সালাম বিনিময় করি। তিনি সকাল সকাল বাসায় ফিরতে দেখে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি কেন? যদি বলি আমার চাকরি চলে গেছে, মা টেনশনে বেশি অসুস্থ হয়ে যাবে, যার কারণে অফিসে একটু সমস্যা হচ্ছে, কিছুদিন আমাকে ছুটি দিয়েছে, বলে রুমে প্রবেশ করি। চাকরি চলে যাওয়ার পর থেকে নানান চিন্তা মাথায় ভর করে। শহরে থাকতে হলে অবশ্যই উপার্জন করতে হবে। কাছের কয়েকটা বন্ধুত্বের কথাটা শেয়ার করি। তারা সকলে পরামর্শ দিলেন আপাতত টিউশনি করিয়ে চলতে হবে। সেদিন বিকালে আল্লাহ রহমতে 2টা টিউশনির বন্দোবস্ত হয়ে যায়। সকালে নাস্তা করে বের হব এমন সময় মা হাতে বাজারের প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি বাজার করে বাসায় আয়, মেহমান আসছেন। মেহমান তো আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ বলে জিজ্ঞেস করি, কে আসছেন? আগে বাজার সদাই করে বাসায় আয়, তখন দেখতে পাবি। মা বাজারের প্যাকেট হাতে ধরিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু পকেটে তেমন অর্থ নেই। চাকরিটা চলে যাওয়ার পর থেকে আমার আর্থিক দৈন্যদশা কাটে না। যাই হোক, একান্ত কিছু জমানো টাকা দিয়ে বাজার করে তাড়াতাড়ি টিউশনিগুলো শেষ করে বাসায় ফিরি। গেট খুলে মাকে ডাক দিলাম। মা রান্নাঘরে রাখতে বললেন। রান্নাঘরে রেখে ড্রয়িং রুমে এসে দেখি রিমির বাবা। সাথে সাথে সালাম বিনিময় শেষে মুসাফা করলাম। একটু পরে পাশের রুম থেকে রিমির ছোট বোন এসে বলল, ভালো আছেন ভাইয়া? রীতিমতো অবাক হয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলে মায়ের কাছে ধন্যা দিলাম। মাকে জিজ্ঞেস করলাম, মা মেহমান কি রিমির পরিবার? হ্যাঁ। কেন, কোনো সন্দেহ আছে? না, তবে আমাদের ফিরিয়ে দিয়ে এখন এখানে? ঠিক বুঝলাম না। সব বুঝবে বাবা, এখন কথা না বাড়িয়ে রান্নায় সাহায্য কর। মাকে সাহায্য করতে শুরু করি। এদিকে সালাম দিয়ে রিমি কিচেনে প্রবেশ করলো। মাকে বললেন, আন্টি আমি সাহায্য করি। মা মুচকে এসে বললেন, এটা তো তোমারই বাড়ি, সবই করবে সময় হলে। এখন যাও, রেস্ট করো। তোমার আম্মু আব্বুদের সাথে গল্প করো। তাদের কথাবার্তার আগামাথা তেমন কিছু বুঝলাম না। রিমি আবার বলল, আমি সাহায্য করি, আপনার ছেলেকে গোসল সেরে নিতে বলুন। তাহলে রাহাত গোসলে যা, রিমিমা আমার সাথে থাক। কিছুই বুঝি না কি হচ্ছে এসব। কথা না বাড়িয়ে সেখান থেকে এসে বাথরুমে প্রবেশ করি। গোসল সেরে পাঞ্জাবিটা গায়ে দিয়ে জোহরের সালাত আদায়ের জন্য রিমির বাবাকে নিয়ে মসজিদের পানে হাঁটা দিলাম। সবাইকে যথাসাধ্য মেহমানদারি করার সর্বাত্মক চেষ্টা করি। মেহমানদারি শেষে রিমির বাবা বললেন, তোমার মাকে ডাক দাও বাবা। এতক্ষণে কিছুটা বুঝতে পারি কিছু একটা হতে যাচ্ছে। চুপচাপ মায়ের কাছে এসে রিমির বাবা ড্রয়িং রুমে ডাকছেন। মা, রিমি এবং তার মা আর ছোট বোন সবাই ড্রয়িং রুমে এসে বসেন। আমিও জুবুথুবু হয়ে একপাশে জড়ো হয়ে বসি। রিমির বাবা বললেন, বাবা রাহাত, একটা প্রস্তাব নিয়ে এসেছি আমার মেয়ের পক্ষ থেকে। মা বললেন, আমার রাহাতের কোনো আপত্তি নেই, বলুন। আমার মেয়ে রিমি তোমাকে বিয়ে করতে চায়। বিস্ময় হতবাক। যে মেয়ে আমাকে ফিরিয়ে দিল সে নিজে আমাকে প্রস্তাব এনেছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। শেষমেশ বললাম, রিমির সাথে কিছু কথা বলার আছে। মায়ের সাথে সকলে অন্য রুমে গেল। রিমিকে আজ ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে। এক পলক তাকিয়ে জিজ্ঞেস করি, না করে দিয়ে এখন আমাকে কেন বিয়ে করবে? নিচের দিকে তাকিয়ে বলল, তখন না করার পেছনে যথেষ্ট কারণ ছিল, এখন আলহামদুলিল্লাহ সেগুলো নেই। এজন্য নিচ থেকে প্রস্তাব রেখেছি। আপনার মতো মেয়ে আমাকে প্রস্তাব রেখেছেন, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু একটা বড় সমস্যার মাঝে সময় অতিবাহিত করছি, যার কারণে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। কি সমস্যা জানতে পারি? কিভাবে যে বলি, বিয়ে করার মতো সামর্থ্য এই মুহূর্তে নেই। চাকরি করেন, সামর্থ্য নেই মানে? কাউকে যদি না বলেন তাহলে আমার ব্যর্থতার কারণ জানাতে পারি। ইনশাআল্লাহ বলবো না। বিয়ের জন্য স্ত্রীর দেনমোহর আদায় করার মতো কোনো অর্থ
হাতে নেই। এই তো 2 মাস ধরে বেকার আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করতে যেয়ে চাকরি হারিয়েছি। মাকে বলতে সাহস পাইনি, কারণ তিনি অসুস্থ। 2টা টিউশনি করে কোনো রকমের সংসার চালাচ্ছি। তাহলে বলুন কিভাবে আপনাকে স্ত্রী হিসেবে স্বপ্ন দেখি? রিমি ভারী একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মনে হলো আমার দৈন্যদশা সে মর্মাহত। অতঃপর বলল, কোনো চিন্তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পবিত্র কোরআনের অনেক স্থানে আল্লাহ নেককারদের সাথে আছেন, ধৈর্যশীলদের সাথে আছেন ইত্যাদি বলা হয়েছে। তিনি আরশের ওপর থেকেও বান্দাকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তার সাথে রয়েছেন বলে বুঝে নিতে হবে। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 153 থেকে 155। সুতরাং দ্ব্যর্থহীনভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে। আমি একাত্মতা ঘোষণা করে ইনশাআল্লাহ সেটাই করব ও করি। রিমি ক্ষীণস্বরে বলল, একটু কাছে আসুন, গোপন কথা আছে। কাছে যাওয়ার কথা শুনে শরীরের লোমগুলো শিউরে ওঠে। থতমত খেয়ে বলল, জি বলুন, শুনছি। রিমি চুপিসারে বলল, পকেটে কত টাকা আছে? আমি অবাক, এ কেমন কথা? রিমির দিকে তাকিয়ে বললাম, 150 টাকা। আলহামদুলিল্লাহ, এটাই আমার মোহরানা, আর কোনো দাবি দেওয়া নেই। এবার কোনো আপত্তি? আমি রীতিমতো অবাক হচ্ছি, কি সব বলে? রিমির মুখের দিকে তাকিয়ে, বিয়ের খরচ, সংসার, আত্মীয়তা কিভাবে চলবে আমি চালাবো। আর কোনো প্রশ্ন? তার মানে বউয়ের কামাই খাবো? চুপ। তার চুপ শব্দে শরীর ঝাড়া দিয়ে ওঠে। হা করে তাকিয়ে থাকি, এসব কি বলে? রিমি বলল, সর্বশেষ কথার উত্তর দেন, আমাকে কবে বিয়ে করছেন? তার চোখ দেখে বোঝা যায় সে দুষ্টুমি হাসি হাসে। আমি চুপচাপ বসে থাকলাম। আমার নীরবতা আর মহা নিশ্চিন্ত বদনে দেখে করুণার সুরে বলল, আমাকে বিয়ে না করলে আম্মাকে বলে দেব চাকরি নেই, আর বিয়ে করলে রিজিক বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভালো চাকরি পাবেন। বিষয়টি নিয়ে গভীর ভাবনায় ডুবে যায়। কিছুক্ষণ পর মুচকি এসে বলল, বিয়ে তাহলে করতে হবে? রিমি লজ্জিত কণ্ঠে বলল, হ্যাঁ, বলে মাথা নিচু করে ফেলল। দুষ্টুমির হাসি দিয়ে বলল, বিয়ে যেহেতু করতে হবে, তাহলে হবু স্ত্রীর চেহারাটা এক পলক না দেখলে হয়? নেকাবটা একটু ওঠাও, তোমার ভুবন মোহিনী চেহারাটা দেখে নিজেকে ধন্য করি। রিমি আর মাথা উঁচু করে না, মনে হচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে। কয়েকবার অনুরোধ করার পর অবশেষে সুন্দরী তার রূপের ঝলক এক পলক দেখিয়ে ঢেকে ফেলল। বিমোহিত দর্শকের ন্যায় অপলক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকি। অবশেষে লজ্জায় মুখটা লাল করে সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভালো থাকবেন, যা বলার আব্বুকে জানিয়ে দেবেন। এই রিমি, কোথায় যাও? 1 মিনিট দাঁড়াও। ডাক হরিণীর মতো আমার দিকে তাকিয়ে বলল, জি। মেয়ে দেখতে গেলে তো হাদিয়া দিতে হয়, তেমনি ছেলের বেলায় আমি বঞ্চিত হব কেন? মুচকে এসে ব্যাগ থেকে একখান 500 টাকার নোট হাতে ধরিয়ে অন্য রুমে চলে গেল। তৃপ্তির হাসি দিয়ে তা পকেটে ভরলাম। মাকে ডাক দিয়ে আমার সম্মতি ব্যক্ত করি। তিনি আনন্দ চিত্তে রিমির বাবাকে জানালেন। রিমির বাবা বললেন, রাত, যদি তোমার আপত্তি না থাকে আজ রাতেই শুভ কাজ সম্পন্ন করে দিই। পাশ থেকে মা বললেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। রিমির বাবা বললেন, রাহাত কি বলো? নিজের বিয়ের কথা কিভাবে বলি? তবুও লজ্জিত কণ্ঠে বললাম, আপনারা গুরুজন, যেটা ভালো মনে করবেন সেটাই হবে। রিমির বাবা বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে এখন আসি। বিয়ের সব কেনাকাটা করতে হবে, সঠিক সময়ে আপনারা চলে আসবেন। তাদের বিদায় দিয়ে দ্রুত মাকে বাসার ভেতরে এনে, আজ বিয়ে কেন, 2-5 দিন পরে হলে কি হতো? এসব খরচাপাতি জোগাতে টাকা লাগবে না? পিঠে মৃদু চপেটাঘাত করে, আমার পাগল ছেলে কিচ্ছু বোঝে না, একমাত্র সন্তানের বিয়ে বলে কথা, কিভাবে ভাবলি সেসব ব্যবস্থা না করে বসে আছি? আমি চুপচাপ বোকার মতো হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি প্রিয় বন্ধু শাহরিয়ার উপস্থিত। বাসায় ঢুকে জিজ্ঞেস করে, কিরে বোকা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাজারে চল। আমি অবাক হয়ে, তোকে কে বললো? মুচকি এসে বলল, সব জানি বন্ধু। মাকে জিজ্ঞেস করি, কি হচ্ছে মা এসব? সন্তানের মা বাবা সব বোঝে, আর আমি মা হয়ে কেন বুঝবো না তোর সামান্য ইচ্ছা আকাঙ্ক্ষা? তার মানে সব পূর্ব পরিকল্পিত? হ্যাঁ, জানে পাগল কেনাকাটা করতে যা, ওইদিকে তোর বাকি বন্ধুরা অপেক্ষা করছে। মাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললাম, ভালোবাসি মা। মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, পাগল ছেলে, সোনা আমার, কত বড় হয়েছিস, আজ তোর বিয়ে। সেই সুখের দিনে যদি তোর বাবা বেঁচে থাকতেন। বলে চোখ মুছতে মুছতে অন্য রুমে প্রবেশ করেন। আর দেরি না করে শাহরিয়ারের সাথে মার্কেটে যাই। সর্বপ্রথম রিমির জন্য একটা বোরকা, হিজাব, নিকাব ক্রয় করে সাথে আনুষঙ্গিক জিনিসপত্র নিলাম। আমার মাও বাসায় কয়েকজন মুরব্বীর সাথে 3 জন বন্ধুকে নিয়ে রিমির বাড়িতে রওনা করি। কিছু সময় আমরা পৌঁছে যাই। মাকে লাগেজ সহ ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের ছাদের ওপর বসার বন্দোবস্ত করা হলো। প্রথমে নাস্তা পরিবেশন করেন, তা শেষ করে আমার বিয়ে সম্পন্ন করা হলো। আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া খায়ের পর রাতের খাবার খেতে অনুরোধ করেন। খানাপিনা পরিসমাপ্তি করে রিমিকে নিয়ে বাসায় চলে এলাম। আমাদের বিয়েটা খুবই সাদা মাটা ঘরোয়াভাবে সম্পন্ন করেছি, কারণ এটাই সুন্নাত।
নগদ কিছু দেনমোহর সাথে মায়ের গোপনে তৈরি স্বর্ণালঙ্কার দিয়ে তাকে বধূর সাজে সজ্জিত করা হয়েছে। যাই হোক, অনেক রাত করে বাসায় ফিরেছি। মা রিমিকে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে বললেন, এই বোকা ছেলেকে এতদিন পেলে পুষে মানুষ করেছি, আজ তোমাকে দিয়ে গেলাম, শিখিয়ে পড়িয়ে বাকিটা চলার মতো করে নিও। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো বলে মা চলে গেলেন। রিমি মুচকে এসে কোনো কথা বলে না। মা চলে যাওয়ার সাথে সাথে দরজার ছিটকিনি আটকে দিলাম। রিমির দিকে তাকিয়ে দেখি লজ্জায় মুখ গুজে বসে আছে। কাছে এসে বসে পড়লাম। দুজনের মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করে। সে কোনো কথা বলে না। তার নীরবতা দেখে এই মুহূর্তে কি বলা উচিত সেটা ভেবে হয়রান। পরিশেষে কিছু না বলে, আসসালামু আলাইকুম বউ, কেমন আছেন? আমার কথা শুনে ফিক করে হেসে দেয়। লজ্জিত কণ্ঠে বললেন, হাসলেন কেন? আম্মা ঠিকই বলেছিলেন। বিস্মিত নয়নে বললাম, কি বলেছেন? আপনি চরম বোকা, সাথে হাবাগোবা টাইপের মানুষ। বউয়ের সাথে আপনি আপনি করে বলছেন, যদি কেউ শুনে তাহলে মান যাবে। সাথে আরও কিছু বলেছেন, সেগুলো নাই বা বলি। ভাবতেই পারেনি মা এভাবে আমার বদনাম করবে নতুন বউয়ের কাছে। না জানি আরও কত কিছু বলেছেন। রিমির মুখের দিকে চেয়ে, আর কি বলেছেন? ভুবনজয়ী হাসি দিয়ে বলল, ছোটবেলায় বিছানায় হিসু করতেন নিয়মিত, এটা বলেই আমার চোখের দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি দেয়। সাথে সাথে চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকি। মনে মনে ভাবি, মা তুমি আমার ইজ্জত রাখলে না, নতুন বউয়ের সাথে সবটাই বলে দিয়েছ। রিমি ডাক দিয়ে বলে, এই শোনেন, এদিকে তাকান। তার দিকে এক পলক তাকিয়ে বললাম, হ্যাঁ, এখনো কি ছোটবেলার বদভ্যাস আছে? পলিথিন বিছিয়ে দেব? মা ইজ্জত ভ্রষ্ট করে দিয়েছেন। সাথে রিমিও আবার আমার 12টা বাজিয়ে ছাড়ছে। মুখটা মলিন করে অন্যদিকে তাকিয়ে থাকি। রিমি কাছে এসে বলল, ক্ষমা করেন প্রিয়তম, আম্মা কিছুই বলেননি, আমি নিছক মজা করেছি বলে আমার হাত দুইটা চেপে ধরে। আমার শরীরে শিহরণ জাগে। বিষয়টি সে লক্ষ্য করে হাতটা ছেড়ে দেয়। কিছুক্ষণ দুইজন চুপচাপ সময় কাটালাম। হঠাৎ ভেতরে ভেতরে নিজের অস্তিত্ব খুঁজে পাই। আমি তো পুরুষ মানুষ, তাহলে রিমির কাছে মুরগির মতো ঝিম মেরে বসে আছে কেন? সাথে সাথে রিমির হাতটা ধরে তার থুতনিতে ডান হাতে উঁচু করে চোখে চোখ রেখে বললাম, মাশাআল্লাহ, অনিন্দ বিদুষী সুন্দরী আমার বউটা। ক্ষীণস্বরে বলল, আমার হাবাগোবা বরটা কি কম সুন্দর? বউয়ের মুখে চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে কিঞ্চিত লজ্জা অনুভব করি। পরক্ষণে রিমির কপালে আলতো ছুঁয়ে চুমু দিয়ে বললাম, চলুন আমাদের পথ চলাটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে শুরু করি। রিমি মুচকে হেসে বলল, আবার আপনি? আচ্ছা চলো। আমিও মুচকে হাসি। রিমি টয়লেটে ঢুকে অজু সেরে বের হয়ে আসে। পরে আমি ভিতরে প্রবেশ করি। অজু সেরে বের হওয়ার সাথে সাথে সালাম দিয়ে টয়লেটটা এগিয়ে দিই। আমি হাত মুখ মুছতে মুছতে সে দুইটা জায়নামাজ বিছিয়ে দেয়। দুজনে সর্বপ্রথম সালাতুত তাসবিহ, প্রশংসা জ্ঞাপনের সালাত আদায় করি। একসাথে দুজনে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলাম, কারণ বাসায় ফিরতে অনেক রাত হয়েছে। এদিকে আমিও রিমিশ গল্প করতে করতে অনেক সময় কেটেছে, তাই সময়টা অবহেলায় না কাটিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলাম। সালাত শেষ করে রিমি জায়নামাজ গুছিয়ে রেখে বেডে এসে বসে। আমার দিকে তাকিয়ে বলল, আপনার মানিব্যাগটা দিবেন? সাথে সাথে দিয়ে দিলাম। ভেতর থেকে 150 টাকা বের করে বলল, এই 150 টাকাই আমার মোহরানা, আর এই নিন বিয়ের আসরে নগদ যে টাকা দিয়েছিলেন। হাত বাড়িয়ে দেয়, না এটা তোমার হক, তুমি রাখো। প্রিয়তম স্বামী, আপনি রাখুন বলে জোর করে মানিব্যাগে ভরে দিল। সেদিন সারা রাত দুইজন গল্প করে কাটিয়ে দিলাম। এভাবে আমাদের ভালোবাসা গভীর থেকে গভীরে পৌঁছে যায়। দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝি না। রিমির যখন রাতে ডিউটি থাকে তখন মাঝে মধ্যে গভীর রাতে হাসপাতালে গিয়ে জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারি। আমাকে দেখে তাড়াহুড়ো করে বাইরে এসে বলে, এই বর, আপনি এত রাতে এখানে কেন? শোনাবো, তোমাকে না দেখে আমার ঘুম আসে না। অনেক বুঝিয়ে শুনিয়ে আমাকে বাসায় ফিরে আসতে বলে। তখন এর ভগ্ন হৃদয়ে বাসায় ফিরে আসতে হয়। বিয়ের মাস পার না হতে আমার চাকরি হয়ে যায়, পূর্বের থেকে বেশি টাকা বেতনের। এখানে আলহামদুলিল্লাহ দাড়িতে কোনো আপত্তি নেই। বেশ কিছুদিন অতিবাহিত হলো। হঠাৎ এক রাতে রিমি প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। ডাক্তার জানালেন আমি বাবা হতে যাচ্ছি। মা এই খবর শুনে আনন্দে কেঁদে ফেললেন। রিমিকে জড়িয়ে ধরে বললেন, মা আজ থেকে আর চাকরি করতে হবে না। আমার অনাগত দাদু ভাইয়ের জন্য এটা বাদ দিয়ে বাসায় রেস্ট করতে হবে। চাকরি ছেড়ে মায়ের কথা মান্য করে। তার কয়েক মাস পরে রিমির কোল জুড়ে ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমাদের সন্তান হুমায়রাকে নিয়ে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে বসবাস করি। বিয়ের অনেক বছর পর একটা রাতে রিমিকে বললাম, এই 150 টাকার বউ, কাছে এসো, একটা কথা আছে। ছটপট কাছে এসে চোখে চোখ রেখে বলল, বলে ফেলুন। এই বান্দি হাজির। তুমি রোগীর সেবিকা থেকে আমার আত্মার সেবিকা হলে। আসলে তোমার রিমি নামটা সার্থক, তেমনি তোমাকে আমি পেয়ে ধন্য। মুচকি এসে বলল, থাক মনির বাপ, এত পাম দিতে হবে না। তো রিমি নামটা সার্থক কিভাবে? রিমি অর্থ মিষ্টি, প্রেমময় এবং যত্নশীল। তোমার ভেতরে এগুলোর কোনো ঘাটতি নেই। আজও পর্যন্ত কিঞ্চিত ফাঁক পায়নি। জড়িয়ে ধরে বলল, আমি যেন মৃত্যু অবধি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, সাথে জান্নাতের হুরদের সর্দারনি হতে পারি। দোয়া করবেন।